আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও বাড়তে চলেছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আর ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল। এছাড়াও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়। একে একে বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো ভিউয়ার্স, এবার একে একে বিস্তারিত দেখে নেওয়া যাক। আগামী 19শে মে আন্দামান সাগর ঘেঁষে বঙ্গোপসাগরে একটি লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 19শে মে দুপুর পর থেকে এটি একটি ঘূর্ণাবর্তের আকার নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে একটি নিম্নচাপ অথবা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আর এটি বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় হতে চলেছে। 2024 সালের প্রথম ঘূর্ণাবর্ত এটি, তাই ধারণা করা যাচ্ছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে অতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট থেকে দেখে নেব। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে বাংলার বেশিরভাগ অঞ্চল এই মুহূর্তে একদম পরিষ্কার রয়েছে। তবে সিলেটের উপরে কিছুটা মেঘ রয়েছে এবং শিলচর ত্রিপুরার কিছু কিছু অঞ্চলে, যার কারণে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাত্রি বাড়ার সাথে সাথে নতুন করে স্থানীয় মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ মাঝরাত থেকে শেষ রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তো আগামী 24 ঘন্টার বৃষ্টি পরিস্থিতি প্রথমেই দেখে নেব। এই মুহূর্তে মেঘ ও বজ্রমোড়ের সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি কিছু অঞ্চলে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ক্রমশ মাঝরাত থেকে আস্তে আস্তে মেঘের ঘনত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝরাত পর থেকে এই বৃষ্টির ফেরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে সিলেটে প্রবেশের সম্ভাবনা রয়েছে। শিলচর, ভারতের শিলচর, বাংলাদেশের সিলেট। তো মাঝরাত থেকে সকাল 10টার মধ্যে সিলেটে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ, ভারতের ত্রিপুরা, শিলচরের সহ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমাদের আপডেট টাইম হতে 2-1 ঘন্টার ডিফারেন্সও আসতে পারে। কোনো সময় 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত ডিফারেন্স হয়ে থাকে। তো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাঝরাত থেকে সকাল 10টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের খুলনা এবং রংপুরের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বজ্রবিদ্যুৎ সহ। ভোর 6টা হইতে দুপুর 2টার মধ্যে এই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ। বরিশাল, খুলনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল, ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই সমস্ত অঞ্চল সহ। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী কয়েকদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরে 2024 সালের প্রথম ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে আশঙ্কা করা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।